আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের বাসা বাড়িতে যদি সাবমিটার বা মেন মিটারে বিল বেশি আসে কিভাবে সমস্যার সমাধান করবেন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি ইউনিট রয়েছে, একটি ইউনিটে 4টি রুম, 4টি রুমেই 4টা মিটার বসানো হয়েছে। যেহেতু রুমগুলো ভাড়া অবস্থায় থাকে, 4টি রুমের জন্য 4টি সাবমিটার বসানো হয়েছে। সেক্ষেত্রে এখানে 4টি মিটারের মধ্যে একটি মিটারে অনেকটাই বিল বেশি আসে, সেটা হলো ডান দিকে যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটারে অনেকটাই বিল বেশি আসে। আর বাকি যে 3টা মিটার রয়েছে এটা তেমন কোনো আপ ডাউন নাই, অল্প একটু আপ ডাউন, এটা কোনো ব্যাপার না, এটা ইউজ করার কারণে এটা হতে পারে। আর ডান দিকে যে মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, রাত আর দিন তফাৎ যে ইউনিটগুলো উঠে আছে, সেক্ষেত্রে যে ভাড়াটিয়া রয়েছে অনেকটাই বিল দিতেছে, তেমন কষ্টকর ব্যাপার। আমি এখন এইচডিবি বোর্ডে ডিপি ডাবল সার্কিট ব্রেকার, সেই সাথে যে প্রত্যেকটা মিটারের জন্য যে এসপি ব্রেকারগুলো বসানো হয়েছে আমি চেক করতেছি যে মিটারের কোনো ডিসপ্লে সমস্যা আছে কি না। তা আমি চেক করে দেখতে পারলাম এখানে কোনো প্রকার সমস্যা নেই। একটু সমস্যা বোঝা যাচ্ছে, একটা মিটারের ডিসপ্লে আলো জ্বলেই থাকে। এখন আমি দেখব এখানে কি সমস্যা। আমি এখন এইচডিবি বোর্ডটা খুলে নিব, ভিতরে যে ওয়ারিং করা হয়েছে তে ওয়ারিংটা মিস্টেক আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমি এইচডিবি বোর্ডের কেসিংটা খুলতেছি। আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে অবশ্যই ভালো একটা দক্ষ মিস্ত্রি দিয়ে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন। মিটারের যে বিল বেশি আসে এর কিছু ধাপ রয়েছে, এই ধাপগুলোর কারণে আর কি মিটারের বিল বেশি আসে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারিং মিস্টেক থাকলে অবশ্যই বিল বেশি আসবে। এক রুম থেকে আর এক রুমে যদি একই মিটার থেকে কানেকশন করা হয়, নিউট্রাল যদি আপ ডাউন থাকে বা ফেজ যদি আপ ডাউন থাকে অবশ্যই বিলটা অনেক বেশি আসবে। সেক্ষেত্রে মিটারে যদি ই চিহ্ন লেখা উঠে থাকে, নিউট্রালে যদি কোনো ঘাটতি হয় সেক্ষেত্রেও বিল অনেক বেশি উঠে থাকবে। আর আপনাদের বাসা বাড়িতে যদি ফ্রিজের যে ব্যাক সাইড রয়েছে, ব্যাক সাইডে যদি কোনো প্রকারের কারেন্ট যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও বিলটা অনেক বেশি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মিটার সুন্দরভাবে চেক করতেছি। যাই হোক, আমি দেখতে পারলাম এখানে যে মিটারের যে ইনপুট লাইনগুলো, 3টা মিটারে ইনপুট লাইন সঠিকভাবে দেওয়া আছে। আর ডান দিকে যে মিটারটা রয়েছে এখানে যে ইনপুট যে কানেকশনগুলো, নিউট্রালটা রয়েছে, নিউট্রালের কোনো কানেকশন দেওয়া নাই, শুধু ফেজটা দেওয়া আছে। আর এই ফেজের সাথে অন্য যে সাবমিটার রয়েছে এটার সাথে কানেকশন করা রয়েছে। যখন এই মিটারের যে আউটপুট লাইনটা যখন ইউজ করা হয় তখন অন্য মিটারের সাথে প্রবাহিত হয়ে এই মিটারের বিলটা অনেকটাই বেশি আসে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি অলরেডি ঠিক করে ফেললাম। তো আপনাদের বাসা বাড়িতে এইরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই মিটারের কাজগুলো করে নেবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কাজটা ঠিক করে ফেললাম, যেহেতু ভিতরে যে ওয়ারিং করা ছিল ওয়ারিংটা মিস্টেক ছিল, এই কারণে অনেকটা এই মিটারে বিল বেশি আসছে। এরপরে আর কোনো প্রকার বিল আসবে না, যতটুকু কারেন্ট ইউজ করা হবে অতটুকুই বিল আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজগুলো করে ফেলছি চেক দিতেছি আমার মিটারগুলো ঠিক আছে কিনা। এখন আমি দেখতে পারলাম এখানে প্রত্যেকটা মিটার এখন একটা একটা করে আমি অন অফ করতেছি, কোনো প্রকার সমস্যা নেই। আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনারা অবশ্যই প্রত্যেকটা ভাড়াটির জন্য একটু হলেও ওদের সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু অনেক কষ্ট করে ভাড়া থাকে। আর একজন যদি বিল সমানভাবে দিতে পারে আরেকজন যদি অনেকটাই বিল বেশি দেয় অনেক কষ্টকর ব্যাপার। যাই হোক, কাজগুলো সঠিকভাবে করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি মিটারের যে ইউনিটগুলো আমি সুন্দরভাবে ওদেরকে বুঝিয়ে দেব। এরপরে যে ইউনিটগুলো উঠবে আশা করি প্রত্যেকটা ইউনিট সঠিকভাবে নিয়ন্ত্রণ হবে। যাই হোক, আমি এখন প্রত্যেকটা মিটার অন অফ করে দেখতেছি, এখন আর কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিটগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ডান দিকের মিটারটা অনেকটাই ইউনিট, যা বলার মতো না। এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।